গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে শুক্রবার, উঠেছি তখন বাজে 7টা। উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে হচ্ছে উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করেছি। এর মধ্যে মাছ আলা এসছে, মাছ নিয়েছি তেলাপিয়া। কারণ হচ্ছে গতকাল মাছ নিয়ে আমার মিনি জ্বালিয়ে খেয়েছে আমার পুরো মাথাটারে, এখনও ম্যাও ম্যাও করছে। ওই দেখো, শুনতে পাচ্ছ? তো ওই মাছ নিয়েছি, মাছ কাটবো, ভাজবো, ওকে ভাত দেবো, তারপরে আমার শান্তি। কারণ কালকে এতটা খারাপ লাগছিল খাওয়ার জন্য। ডিম দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, একটু মাংস দিয়ে দিলাম, সেটা তো কোনোরকম খাচ্ছে, আর মাছ খাচ্ছে, বুঝেছো? তা মাছ নিয়েছি, মাছটা এখন কাটবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এখন গিয়ে মাছটা কেটে নিয়ে আসি। আর মাছের ঝোল করবো, দেখি কি করি। আর করবো হচ্ছে কি, তোমার চা খাবো। আগে মাছটা কেটে নিয়ে আসি, তারপরে চা খাবো। আচ্ছা, দেবো, দাঁড়াও, দেবো। মাছের কানকোগুলো খাবে, ওর জন্য করছে। চলো, সারাদিন সঙ্গে থেকো, ঠিক আছে? এই যে মাছটা কেটে নিলাম। বাবা, আমার মিনি মাছ কাটতেই দিচ্ছে না, কি জ্বালাচ্ছে এও করে। যাই হোক, মাছটা কাটা হয়ে গেল। এবার খাবো চা। চায়ের নেশা লেগে গেছে। কি করছো তুমি? এই যে মেয়াও আসছে, মেয়াও রান্না করবো। সাথী, চা খাবি? সাথী, চা খাবা? টাকা এই নেই। এই সাথী, এই যে এই নাও। আর ও আবদার না। সূর্য, বাড়ি যা। এই সূর্য, বাড়ি যা। এই যে চা করে নিলাম, মাছের ঝোল বসিয়ে রেখে মেয়ের জন্য আবার একটু চা করে নিলাম। আমি আবার একটুখানি নিয়ে নিলাম। দে দিয়ে দিদিকে ওষুধটা দে। তো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, মেয়েটাকে একটু দিয়ে দিই। এই যে ভাত, আর এই যে মাছের ঝোল, ঠিক আছে? দিয়ে আসবি দিদিকে? হ্যাঁ, তেল নেই, চালাস না। বাবাকে বল আরেকটা কিনে দিতে। সাবধানে যাবি। রান্না বান্না করে নিয়ে আসলাম। এই হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু পাতলা ঝোল করেছি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই একটু ঝোল খায় ভাতে, শুকনো শুকনো খেতে পারে না। আমি পারি, সে পারে না, সেই জন্য তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে এত ঝোল হয় না, আমি একটু করলাম, বুঝেছো? আর আজকে তো একটু হেভি রান্না করেছি, দেখো। এই যে এটা জানো তো কি, এটা হচ্ছে একটা আলু পচে গেছিলো, পচে যায়নি, ভেতরে দাগ দাগ হয়ে গেছিলো, সেটাকে মেশিনে ঘষে বড়া বানিয়েছি। হেভি না? ফেলে দিয়ে কী লাভ বলো? আর এই হচ্ছে হেলেঞ্চা শাকের বড়া। ব্যাস, আর কি লাগবে? আমার তো এই দুটো হলেই হয়ে যাবে, মাছের ঝোল লাগবে না, ঠিক আছে? দিদির মেয়ে আসলো, ওকে বললাম তুই খাবি একটা, বলছে দাঁড়া মাসি ভাত নিয়ে আসি পরে, তখন খাবো। ঠিক আছে, নিয়ে যাস। চলো, রান্না বান্না কমপ্লিট, এগুলো ঢেকে ঢুকে সুন্দর করে রাখি। এই যে বড় কাজ, ফ্রিজ পুরো ফাঁকা, খেয়ে পুরো একদম দফা সেরে দিয়েছে। এক বোতল ছিল, তোমাদের দাদাভাই নিয়ে কাজে চলে গেছে। এখন দেখি ফ্রিজ পুরো ফাঁকা, ঠিক আছে? তো ঝপাঝপ করে নিচে রাখবো, আর একটা ডিপে রাখবো, তাতেই ঠান্ডা হয়ে যাবে। মেয়ের বান্ধবীরা আসবে, এক বোতল করে নেবে, নিয়ে হাওয়া।
এই যে এক গাবলা কেচে নিয়ে আসলাম, জীবনটা জ্বলে গেল। প্রত্যেক দিন কাচো কাচো, 4টে না 5টা গেঞ্জি বের করে রেখে গেছে তোমাদের দাদা ভাই, 2খানা জিন্সের প্যান্ট। প্যান্ট তুলতে গিয়ে প্যানের নোংরা, সিলিন্ডারে যত নোংরা সব হাত দিয়ে মুছে, রুমাল থাকে তাহলেও ওই একটা সিলিন্ডার ধরে হাত আর জামা প্যান্টে মুছে, সে মানে ঘষতে ঘষতে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে। বাড়িতে এত কিছু ধরবে না, আর হয়ে যাবে, ভারে নিচু হয়ে যাবে, তোর জন্য এখানে দিয়ে গেলাম, ফাঁকা আছে, কোনো চিন্তা নেই, একদম বিকেলবেলা এসে নিয়ে যাবো। খাকা করছে রোদ্দুর, দেখো আর রাস্তাঘাটে কেউ নেই, শুধু আমি একা পড়ে আছি। চলো কেটে নেবো। এখন বাজে 2:10, এই সন্ধ্যে দিয়ে উঠলাম। আজকে পাখা না চালিয়ে ঠাকুর দিতে বসেছি, তার কি অবস্থা দেখো, ঘাম টপ টপ করে পড়ছে, এতটা গরম লাগছে, খেয়াল নেই, পাখা না চালিয়ে বসে পড়েছি যে আবার উঠবো, থাক। এই পুজো দেওয়া হলো, সিঁদুর টিঁদুর একটু পড়ি, পরে তারপর দুটো ভাত খাই। কি বিভৎস গরম যে লাগছে পাখা চালাইনি বলে এসে, মানে কি বলবো বাবা। হ্যাঁ, এখন বাজে 5:30, তোমাদের দাদাভাই এসছে, কিন্তু গামছা তো সব পাঁচিলে মেলা রয়েছে, সেই কারণে নিতে আসলাম জামা কাপড়গুলো। এই যে শুকায় একদম কাট কাট হয়ে গেছে। বেচারা রোদ্দুর দিয়ে এসছে, ঘেমে পুরো জল হয়ে গেছে। এই ভারী ভারী প্যান্ট ভেতরে মেললে শুকায় না, সেই কারণেই এখানে দিয়ে যাই। প্যান্ট না তো জানি বস্তা একটা একটা। এগুলো আবার সন্ধ্যেবেলায় বসে বসে ভাজ দেব। এই কি ঠিকঠাক মতো না তুলতে পারলে টান দিলেই ছিঁড়ে যাবে। কতগুলো হয়েছে, কি ভ্যাপসা গরম পড়েছে বাপরে বাপ। বললাম একটু নুন চিনির জল করে দিই, বলছে না খিদে পেয়েছে, ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, যাও স্নানটা করে নাও, গাবলা বসিয়ে এসছি। এ নাও, এখান থেকে গামছা নাও, এইটা নাও, নতুনটা নাও, আর লাগবে? গরমে বেচারা মুখ টুক কালো হয়ে গেছে। এই যে 5:30টার বেশি বেজে গেছে, স্নান টেনান করলো, তো এই যে খেতে দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে। লেবু দিলাম না, যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, সেই কারণে। খাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, একটু বসেছিলাম, তোমাদের দাদাভাই খেলা দেখছিল আর আমি বসেছিলাম। তারপরে মেয়ে আসলো, আজকে বিস্কুট নিইনি, মেয়ে আসলো, মেয়েকে একটা রোল দিলাম, ওখান থেকে আমি আবার একটুখানি খেলাম, ওর জন্য আর বিস্কুট খেলাম না। তোমাদের দাদাভাই তো ভাত খেয়েছে, খাবে না, খেলা দেখছি বসে বসে। চা খেয়ে নিই, চা খেয়ে আবার রান্নার দিকে যাব, ঠিক আছে। এখন বাজে 8:30, এখন রান্না বসাবো। দিদির মেয়েটা এসেছিলো, একটু গল্প করছিলাম বাইরে বসে বসে, আমার মেয়ে আসলো, রোল খাচ্ছিল আর আমি চা খাচ্ছিলাম, তাই একটু গল্প করছিলাম বসে বসে। তো এখন রান্না বসাবো। আবার একটা বান্ধবী এতগুলো পাট শাক দিয়ে গেলো, সেগুলো রেখে দিয়েছি, পরে বেছে বুঝে ফ্রিজের মধ্যে রাখবো, যদি বাঁচতে পারি তো ভালো, নাহলে ওইভাবেই রেখে দেবো, কালকে বেছে নেবো।
আর এখন রান্না করব হেবি সুন্দর একটা জিনিস আছে, ওই মাংস কাটে ভাই, ওর ভাই বউটা বেচে বুচে দিয়ে গেছে, ছাল পাখনা গিলে ঠ্যাং সব আছে। এই যে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, রান্না হবে এখন। ঠিক আছে, আমার মিনি এটাকে আমি পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এটাকে কষা কষা করে রান্না করব। ঠিক আছে, চলো। এই দেখো শাকগুলো কি সুন্দর, রান্না বসিয়ে দিয়ে এসেছি। এগুলো এগুলো এখন বেছে রাখি, তাহলে সকালবেলা আমি তাড়াতাড়ি রান্না করতে পারবো। টাটকা শাক ওই সবাই নিয়ে যায় তো, তাই তুলে তুলে নিয়ে আসে আর এনে এনে দেয়। দেখো না গোড়ায় মাটি লাগানো আছে, এটা আমি বসে বসে। আর এর মধ্যে একটা শাক আছে, এই যে বউঠনটনি শাক, এত ভালো লাগে এই শাকটা খেতে। একটু রসুন বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে না বন্ধুরা, এক শাকে ভাত খাওয়া যাবে। কিন্তু এই শাকটা এখনও মানে হয়নি, অল্প অল্প হচ্ছে। যাই হোক, আমি অনেক বক বক করে ফেলেছি, এটা এখন বেছে বুচে ফ্রিজের মধ্যে রাখি, বুঝেছো। এই যে বন্ধুরা সুন্দর সুন্দর ইয়াম্মি ইয়াম্মি তরকারি হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। চলো 10টা 10 বাজে, মেয়েদের খেতে দিয়ে দিই। ঠিক আছে, কালারটা দেখেছো? এর সাথে যদি রুটি হতো যা লাগতো না খেতে, কিন্তু রুটি করিনি, ভাত করেছি। 10টা 5 হয়ে গেছে, চলো ওদের খেতে দিয়ে দিই। ঠিক আছে, আর শাক বাচ্চা অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, ওদের খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেলে মুছে টুছে তারপরে একবারে কেটে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো, অনেকটা শাক তো টাইম লাগে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। रन आने बहुत जरूरी थे, इसीलिए सनराइजर्स ने भी गेंदबाज को गेंदबाजी कराई, लेकिन इस सवाल का जवाब था